একটা সময় ছিল যখন এই ফোল্ডারটা ছিল বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ডিজিটাল জায়গা, যেন এক একটা লেয়ার গায়ে মাখিয়ে বসে থাকা এক আধুনিক পরমাণু বাংকার। এনক্রিপশন, ক্লাউড ব্যাকআপ, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, জিও আইপি লকডাউন, যেখানে প্রবেশ করা মানেই ছিল রাষ্ট্রীয় গোপন বাংকারে ঢোকার মতো স্পর্ধা। কেউ জানত না এই ফোল্ডারে ছিল কি, শুধু শোনা যেত এখানে আছে এমন কিছু যা প্রকাশ হলে পাল্টে যাবে কিছু মুখ, উল্টে যাবে কিছু নীতি। আর ওই মুখটা ছিল ব্যারিস্টার সুমনের। সামাজিক মাধ্যমে ঝড় তোলা সেই ব্যারিস্টার, যিনি লাইভে এসে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন, তিনিই নাকি এই ফোল্ডারের অন্য প্রান্তে ছিলেন সম্পূর্ণ ভিন্ন কেউ। ফোল্ডারের ভেতরে ছিল নাকি ফেডারেশনের বাজেট দুর্নীতির ক্লু, নির্বাচনী ক্যাম্পেইনের অস্বচ্ছ হিসাব, ইউটিউব ইনকামের উৎস, এমনকি কিছু ভিডিও ক্লিপিংস যা প্রকাশ পেলে ঢাকায় শোরগোল পড়ে যেত। দেশের রাজনীতিতে টালমাটাল শুরু হতো। এক কথায় এ ছিল ডিজিটাল টাইম বোমা। কিন্তু এক সকালেই যেন সব ভেঙে পড়ে যখন টেক টিম রুট লগইনে ঢোকে। তারা দেখে ফোল্ডার আছে, নামও আছে, কিন্তু ভিতরে কিছুই নেই। না ভিডিও, না ডকুমেন্ট, না ট্রানজ্যাকশন, না ভয়েস ক্লিপ, সব শূন্য। শুধু একটি বার্তা, 404 ফাইল নট ফাউন্ড। হ্যাকার হলে অন্তত একটা ট্রেস থেকে যেত, কিন্তু না, কোনো ব্যাকডোর নেই, কোনো ব্রেকিং লাইন নেই, এমনকি সার্ভারের রিস্টোর হিস্টোরিও সাদা। যারা বোঝে তারা চুপচাপ বলে এইটা হ্যাক না, এইটা ক্লিন হিট অপারেশন। কেউ বলে সিস্টেম ক্র্যাশ, কেউ আবার ফিসফিস করে বলে উপর মহলের অনুমতিতে সব গায়েব। এইটা প্যাকেজ ডিল ভাই। তবে রহস্যটা সেখানেই শেষ হয় না। কিছুদিন পর থেকে সুমনের টোন বদলাতে শুরু করে। যে কণ্ঠ আগে ছিল ঝড়ের মতো, সেটা এখন মৃদু বাতাস। যিনি একসময় বলতেন দুর্নীতিবাজদের নাম নিয়ে ফেলব, তিনি এখন বলেন সবাইকে সম্মান করতে হবে, আমরা একসাথে দেশ করি। হাতের কফির মগে চুমুক দিয়ে হাসি মুখে লাইভে আসেন ঠিকই, কিন্তু চোখে মুখে কোথাও যেন এক অজানা চাপ। কথার ফ্রেম এখন গঠনতন্ত্র মাফিক। আগুন নেই, রাগ নেই, যুদ্ধের ঘোষণা নেই। এমন বদল কি এমনি এমনি হয়? পেছনে গুজব শুরু হয়, ডিল হইছে ভাই, বড় ডিল, বিনিময়ে সব মুছে দেওয়া হয়েছে। তারপর থেকেই থেমে যায় রিপোর্টারদের অনুসন্ধান, বন্ধ হয়ে যায় বাজেটের তদন্ত, নির্বাচনী খরচের প্রশ্নগুলো আর কারো মুখে নেই।